আসসালামু আলাইকুম। আমি আজকে হাঁড়ি কাবাব নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য আমি মাংস নিয়েছি 500 গ্রাম। আর এগুলোকে পাতলা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার ভিতরে আমি নিয়েছি গরম মশলা হাফ চা চামচ, 1/4 চা চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরা টালা, হাফ চা চামচ করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট, 1 চা চামচ নিয়েছি চামড়া সহ বাটা পেঁপে বাটা, আর 3 টেবিল চামচ নিয়েছি এখানে টক দই, তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচি নিয়েছি। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজকে কেটে ছাড়িয়ে নিয়েছি রিং আকারে করে। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি একটা বড় বাটিতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁপে বাটা, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব। মেখে মেরিনেট হতে দিব 2 ঘন্টার জন্য। মাখা হয়ে গেলে এখন ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ। এগুলোকে যখন এক তেলে ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, দেখুন অনেক পানি বের হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় রান্না না হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে যাব। আবার ঢেকে দিচ্ছি। এখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ চিনি, চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজের রিংগুলোকে। এগুলোকে দিয়েও নেড়ে চেড়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এরপর চুলার আঁচটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।